হামজা দেওয়ান চৌধুরীর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় দল নতুন উদ্দীপনা তৈরি করছে। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই উন্মাদনায় খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিধান করা জার্সিও বিশেষ আগ্রহের কেন্দ্র রয়েছে। বিস্তারিত শাহিদ আহমেদ জান্নাতির ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের ফুটবল দীর্ঘদিন ধরে ক্রিকেটের মতো জনপ্রিয়তা পেতে সংগ্রাম করে আসছে। তবে হামজা চৌধুরীর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় দল নতুন প্রাণের সৃষ্টি করছে। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। এই উন্মাদনার কেন্দ্রবিন্দুতে কেবল খেলোয়াড়রাই নন, বরং তাদের পরিধান করা জার্সিও বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। জাতীয় দলের নতুন জার্সি হৃদয় বাংলাদেশ শুধুমাত্র একটি ক্রীড়া সামগ্রী নয়, এটি দেশের ঐতিহ্য ও ফুটবলের চেতনাকে ধারণ করে তৈরি। এই বিশেষ জার্সি নকশা করেছেন পিস্টার্ড ফ্যাশন ওয়ার এর সিইও এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিএফএফ অফিসিয়াল মার্কেটিং কমিটির সদস্য তাসমিত আফিয়াত আর্নি। তিনি বিএফএফ এর মার্কেটিং প্রফেশনাল এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের ঐতিহ্যের ছোঁয়া আর্নি জানিয়েছেন, এই জার্সির নকশা বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস দ্বারা অনুপ্রাণিত। জার্সির অন্যতম আকর্ষণীয় দিক হলো এর পদ্ম ফুলের মোটিভ, যা বাংলাদেশের জাতীয় ফুলের প্রতি শ্রদ্ধা। এর পাশাপাশি হাতায় ব্যবহৃত হীরার নকশা সম্পর্কে আর্নি বলেন, পদ্ম ফুলের নকশার ভেতরে হীরার মোটিভ ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে। এটি শক্তি ও মূল্যবোধের প্রতীক, যেমন আমাদের ক্রীড়াবিদদের নিষ্ঠা ও আত্মত্যাগ। জার্সির নকশায় নদীর রেখাও সংযুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের বিস্তৃত নদী নেটওয়ার্ককে প্রতিফলিত করে। আর্নি বলেন, বাংলাদেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল নদী। এই সংযুক্তির জার্সির নকশায় ফুটিয়ে তুলতে চেয়েছি। জার্সির টাইপোগ্রাফির স্থান নির্ধারণও অত্যন্ত চিন্তাভাবনা করে করা হয়েছে। ঐতিহ্যবাহী ম্যাপ বা প্রতীক ব্যবহারের পরিবর্তে আর্নি পেছনে ইংরেজিতে বাংলাদেশ শব্দটি বিশেষ নকশায় লিখেছেন। তিনি বলেন, বেশিরভাগ দল সাধারণত সহজ লোগো ব্যবহার করে, আমি চেয়েছি আরও ভিন্ন কিছু তৈরি করতে। আন্তর্জাতিক ভাষায় বাংলাদেশ শব্দটি লেখা থাকায় এটি বিশ্বব্যাপী পরিচিতি পাবে। সবুজ লাল ছাপ থেকে সরে আসা বাংলাদেশের ফুটবল জার্সি রং নিয়ে সাধারণত সমালোচনা হয়, কারণ এটি জাতীয় পতাকার সবুজ ও লাল রঙের সঙ্গে মিলিয়ে তৈরি হওয়া উচিত বলে মতামত রয়েছে। কিন্তু আর্নি এই ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। তিনি ব্যাখ্যা করেন, বিশ্বে আরও অনেক দেশের পতাকায় লাল ও সবুজ রং রয়েছে। যদি আমরা শুধুমাত্র এই রঙে সীমাবদ্ধ থাকি, তবে আমরা আলাদা পরিচিতি তৈরি করতে পারবো না। আর্নি আরও বলেন, পাখির চোখে যদি লাল জার্সি পরা খেলোয়াড়দের সবুজ মাঠে দাঁড়ানো দেখা যায়, তাহলে তা স্বাভাবিকভাবে বাংলাদেশের পতাকার প্রতিচ্ছবি তৈরি করবে। সবুজের মধ্যে লাল বিন্দু, এটি একটি শক্তিশালী ভিজুয়াল উপাদান। আরও বেশি কিছু করার প্রতিশ্রুতি জার্সিটির শুধুমাত্র সৌন্দর্যই নয়, বরং এটি আরামদায়ক, কার্যকর এবং পরিবেশ বান্ধবও। DOR দ্বারা নির্মিত এই জার্সির প্রাথমিক নকশায় একটি এমবুশ পদ্ম ফুলের মোটিভ ছিল, তবে উৎপাদন সীমাবদ্ধতার কারণে এটি পরে প্রিন্টেড ফেব্রিকে রূপান্তরিত হয়েছে। আর্নি বলেন, ফেব্রিকটি পূর্ণ ব্যবহৃত উপাদান থেকে তৈরি এবং এটি ঘাম শোষণ করে, যা বাংলাদেশের আর্দ্র আবহাওয়ায় গুরুত্বপূর্ণ। অ্যাওয়ে জার্সি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। হোম জার্সি, যা প্রধানত সবুজ রঙের, তা এখনও সংশোধনের পর্যায়ে রয়েছে। আর্নি বলেন, বাংলাদেশের ফুটবল একটি নতুন যুগে প্রবেশ করছে। আন্তর্জাতিক তারকাদের অন্তর্ভুক্তি এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য আমাদের জার্সি জাতীয় ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা ও গর্বের প্রতীক হয়ে থাকবে।